সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত। 4 দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরি। পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে 16টি গুলিসহ পিস্তল চুরি। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার মামলায় আরো 17 জন গ্রেফতার। যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, ওসি সহ আহত 7। হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর সত্য নয়। সংঘাত নয়, শান্তি চায় ঢাকা, পাকিস্তানকে উপদেষ্টা তৌহিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আদেশ দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক ও আরশাদুর রউফ। 4 দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ কলেজ ছাত্র আসিফ হোসেন হত্যা মামলায় সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেল 3টার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় কলেজ ছাত্র আসিফ হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক এ কে এম শাহরিয়ার বাপ্পি সাবেক এই এমপির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে 16টি গুলিসহ পিস্তল চুরি। চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ রাকিব উদ্দিন ভুইয়ার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 16টি গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। এর আগে সোমবার বিকালে ফরিদগঞ্জ থানার 100 গজ দূরে আবাসিক ভবনের 4 তলার বাসা থেকে রাকিব উদ্দিনের সরকারি পিস্তল ও গুলি চুরি হয়। ওই দিন সন্ধ্যায় রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইন্সে যুক্ত করা হয়। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার মামলায় আরো 17 জন গ্রেফতার। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় আরো 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, বাসন থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে 17 জনকে গ্রেফতার করে। সন্ধ্যায় তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে ওই ঘটনায় 43 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবার 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, ওসি সহ আহত 7। যশোরের চৌগাছা উপজেলায় নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সহ 7 পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আসামি সিয়ামকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা চালায়। জানা গেছে, এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে একদল পুলিশ মাকাপুর গ্রামে অভিযানে যান এবং নিয়মিত মামলার আসামি সিয়ামকে গ্রেপ্তার করেন। এ সময় স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশকে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে আসামিকে নিয়ে ফেরার পথে পুলিশ সদস্যদের উপর ফের হামলা চালানো হয়।
হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর সত্য নয়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়ানো হয়েছে। সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপ নিউজ কনফার্ম মারা গেছে হাসনাত আব্দুল্লাহ, ভিডিও দেখুন কমেন্টে শীর্ষক পোস্ট দেওয়া হয়। তবে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার বাংলাদেশ। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গাজীপুরে গাড়িতে হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মারা যাওয়ার তথ্যটি সঠিক নয়, বরং তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। সংঘাত নয়, শান্তি চায় ঢাকা, পাকিস্তানকে উপদেষ্টা তৌহিদ। বাংলাদেশ এই অঞ্চলে সব ধরনের সংঘাত এড়িয়ে শান্তি বজায় রাখার পক্ষে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নে তিনি কথা জানান। এর আগে সোমবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপকালে উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের এই বার্তা দেন। এ সময় তিনি যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য সংলাপের গুরুত্ব তুলে ধরেন। তৌহিদ বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করার পর থেকে আমি তাকে বলেছি, আমরা শান্তি চাই, আমরা এখানে কোনো সংঘাত দেখতে চাই না। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদারের সাথে সোমবার রাতে হওয়া তার কথোপকথন সম্পর্কে জানতে চাইলে তৌহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। ভারতকে বার্তাটি জানানো হবে কিনা এমন প্রশ্নে হোসেন বলেন, ভারত যদি আমার কাছ থেকে কিছু জানতে চায় তাহলে আমি দিল্লিকেও ঠিক একই কথা বলবো, আগে থেকে আমার কিছু বলার দরকার নেই। ছাত্রদলের নেতৃত্বেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে দাবি নাজমুল হকের। ছাত্রদলের সহসভাপতি নাজমুল হক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। বৈষম্য বিরোধী ব্যানার যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা সরকারের দাবি মেনে নিয়ে এই আন্দোলন বন্ধ করেছিলেন। আমরা সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সম্মুখ সারিতে থেকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে অবৈধ প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। দেশের রাজনৈতিক পরিবেশ গোছানোই এখন বড় চ্যালেঞ্জ, মন্তব্য ডক্টর ইউনূসের। দেশের রাজনৈতিক পরিবেশকে সেকেলে আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, আমরা যে বিশৃঙ্খল পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি তা গোছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেছেন, তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরো সক্রিয়ভাবে অংশ নিতে হবে, তাদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এটি অত্যন্ত প্রয়োজনীয়। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাদের এক প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে উৎসাহিত করছি, কারণ এতে তারা নীতি নির্ধারণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।